বলতে গেলে সব মেয়েরাই মায়ের চোখের মণি হয়, তাই সে যখন অন্তঃসত্ত্বা থাকে মা নিজের ইচ্ছে মতো পছন্দের সমস্ত রকম খাবার তাকে খাওয়ানোর চেষ্টা করে। যদিও আজ বড় মেয়ের বাড়ি নেমন্তন্ন, কিন্তু নিজের অধিকারটাকে ছাড়ার জন্য আমি প্রস্তুত নই। সেই কারণে সমস্ত রান্নাই আমি নিজের হাতে করে আমার মেয়েকে খাইয়েছি। আমার বড় মেয়েও খুব ভালো রান্না করে, কিন্তু তা সত্ত্বেও আমি নিজের হাতে রান্না করেছিলাম। চলো শেয়ার করি মেনুতে কি কি ছিল। সর্বপ্রথম প্লেটে দিলাম এক বাটি চেপে চেপে মিনিকেট চালের ভাত, সঙ্গে আছে অক্টোপাস বেগুন ভাজা, মাছের তেল ভাজা, 2 পিস বেগুনি, শুশুনি শাক ভাজা। তারপরে দিলাম বড় বড় পিস আলু দিয়ে বোয়াল মাছের কষা কষা তরকারি, চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজা, সাথে আরও ছিল ভেজ মুগ ডাল, টমেটো চাটনি, পাঁপড় ভাজা। আচ্ছা তোমরা কি বলতে পারবে এর মধ্যে ভাতের সাথে কতগুলো আইটেম ছিল? তার মধ্যে আমার এই জাপান থেকে নিয়ে আসা জামাই শালিকে খাওয়ানোর জন্য উঠে পড়ে লেগে আছে। এখানে আইসক্রিম বের করতে ভুলে গেছিলাম, সেই কারণে নিজেই বের করে নিয়ে আসলো। তার উপর থেকে আমার এই নেপাল থেকে নিয়ে আসা গুড়গুড়ি মেয়ে লাঞ্চ থালির সঙ্গে নিজের গাছটাকে দেখানোর জন্য ঝটপট করে বের করে নিয়ে আসলো নিজের পছন্দের গাছটা। তো বন্ধুরা, আজকের এই লাঞ্চ মেনু তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগুক না লাগুক একটা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করে যেও, যাতে পরবর্তীকালে তোমাদের সাথে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি। খুবই তাড়াহুড়োর মধ্যে আয়োজন করা হয়েছিল, তাই জন্য দই মিষ্টিটা বাদ হয়ে গেছে। এবার খাবারের সঙ্গে আরেকটা আইটেম যোগ হলো পাকা আম। তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আজ এই পর্যন্ত, পরবর্তী আবার একটা ভিডিও নিয়ে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার বন্ধুরা, তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমার মেয়ে যেন সুস্থভাবে মা হতে পারে।